Well, friends, we are so proud to announce that one of the students of Ambition Spoken English Center, Miss Tomalika Senapati, has achieved something beyond our dream. We really dream. Sometimes some students may not even just dream. আমরা অনেকেই আছি যারা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি এবং কিন্তু সেই স্বপ্নের পিছনে ছুটে ছুটে সেই স্বপ্ন অনেকের অধরা থেকে থাকে। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছে তমালিকা, যে তার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছে, তার স্বপ্নের জায়গাটা পেতে পেরেছে। তমালিকা ম্যাম, কিছুদিন আগে জাস্ট দেখলাম, আমরা সত্যি অনেকটা অভিভূত এবং অনেক আনন্দিত যে তোমাকে ফার্স্ট র্যাঙ্ক পেতে দেখেছি। সেই ফার্স্ট র্যাঙ্ক কিসের জন্য পাওয়া হয়েছে, কোন গ্রাজুয়েশন? মাস্টার্সে। সো মাস্টার্সের যে ফার্স্ট র্যাঙ্কটা পাওয়া হয়েছে, সেটা কি তুমি সত্যি ভেবেছিলে বা স্বপ্ন দেখেছিলে এরকম? ওই জামাটার প্রতি ক্লাস 12 থেকে একটা স্বপ্ন ছিল। তখন ফার্স্টে ভেবেছিলাম যে ল নিয়ে পড়বো, কারণ আমি ভাবতাম যে ল স্টুডেন্টরাই শুধুমাত্র এই টেস্টটা পড়ে। আমার বেস্ট ফ্রেন্ডকে সঙ্গে সঙ্গে ফোন করে নানা রকম ল কলেজ খুলে ফেলি। তারপরে দেখি আমার আঙ্কেল একজন লয়ার, তাকে প্রথমে ফোন করেছিলাম যে ল নিয়ে পড়বো, কিন্তু সে তখন বলে যে ফর্ম হয়ে গেছে, বেরিয়ে গেছে। তারপরে শুনেছিলাম ইংলিশ, পিছিয়ে এসেছিলাম। যাক, তারপরে গ্র্যাজুয়েশন করলাম বাংলা নিয়ে। সেখানে স্বপ্ন ছিল, কিন্তু 1 নম্বরের জন্য আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম। বাট জীবনে কখনোই আমি ফার্স্ট পজিশনটা কোনোদিনই পাইনি। লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা অ্যাচিভ করতে পেরেছি। ভেরি গুড, দ্যাটস রিয়েলি ভেরি গুড। তাহলে কি শুধুমাত্র ড্রেসটার প্রতি অ্যাট্রাকশনতেই গ্র্যাজুয়েশনটা করা? না, প্রথমে যদি আমি বলি মাস্টার্সে আসার পিছনে আমার একটা কাহিনী আছে। ফার্স্টে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, রেজাল্ট বেরিয়ে যায়, তখন আমি মাস্টার্সের জন্য পড়বো বলে ভর্তি হইনি। মানে আমি ভর্তি হয়েছিলাম না, ফর্ম প্রথমবার বেরিয়ে গেছিল, তারপরে ফর্ম বেরিয়ে গেছিল, তখন আমি ভর্তি হইনি। সেকেন্ড বার দেখি আবার চান্স এসেছে, ফর্ম বেরিয়েছিল। তখন বলতে গেলে আমার একটা কাজিন সিস্টার, সে জোর করে আমাকে, এত ভালো নাম্বার আছে ভর্তি হওয়া। এবার যেহেতু আমার আর্থিক দিক থেকে অতটা ছিল না, মানে ভালো ছিল না, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, 40-এর মধ্যে র্যাঙ্ক এসেছিল অনেকের মধ্যে, কিন্তু ইউনিভার্সিটিতে অতদূর যাতায়াতটা আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু আমার নিজেরটা এখন নিজেকেই চালাতে হয়। আর সেক্ষেত্রে প্রিন্সিপাল স্যার, আমাদের রামসাদা কলেজের প্রিন্সিপাল স্যার আমাকে প্রচুর হেল্প করেছে। আমার টাকা এমনকি কমিয়েছে ফার্স্ট বারে। আর একটা অচেনা দাদা, যার কথা আমি না বললেই নয়, আমি চিনি না, আমার দিদি ধরেই চেনা, সে আমাকে ফার্স্ট পেমেন্ট, আমার মনে আছে, রামসাদা কলেজের প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তুমি কত দিতে পারবে টাকা, কারণ আমাদের অ্যামাউন্টটা ফিক্স 5500 টাকা মাস্টার্সের জন্য। তখন স্যারকে বলেছিলাম যে 3000 টাকা দিতে পারবো। সেই টাকাটা পর্যন্ত ওই দাদাটা আমাকে প্রোভাইড করেছিল। এবং ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের অল বুক সব আমাকে দিয়েছিল। এই দাদার কাছে আমি সত্যি খুবই সো প্রাউড। এন্ড আমাকে যদি স্যার যদি কনসেশনটা না করতো, এবং স্যার আমাকে লিখে নিয়েছিল দরখাস্ত যে তুমি স্কলারশিপের জন্য ছেড়ে দেবে না, সেটা অ্যাচিভ করবে, যে ওটা যে আমি পেরেছি ওটাই আমার কাছে অনেক ছিল। মানে শুধুমাত্র ড্রেসটার প্রতি নয়, আমি যে একটা স্যারকে কথা দিয়েছিলাম, আমাদের এইচওডি প্লাস প্রিন্সিপাল স্যার, আমি যে কথাটা রাখতে পেরেছি এটাই অনেক। ওয়াও, উই আর সো ইন্সপায়ার্ড। আমি নিজে অনুপ্রাণিত হলাম কথাটা থেকে। এবং পৃথিবীতে ভালো মানুষ এখনো এক্সিস্ট করে। ইয়েস, ওকে, দ্যাটস ভেরি গুড। সো কলেজে ফার্স্ট হওয়ার জন্য কি দিয়েছিল, মানে কোনো অ্যাওয়ার্ড? তো যেটা দেখলাম যে উত্তরীয় বা ড্রেসটা, যেটা তোমার স্বপ্নের ড্রেস, সেই স্বপ্নের ড্রেস এবং তার সঙ্গে একটা যে ক্যাট সিম্বলিক, তার সঙ্গে যেগুলো দিয়েছিল সেগুলো এনেছো তো? সেগুলো একটু যদি দর্শকদেরকে দেখানো যায়। First, okay, memento, wow, it's really very amazing. What a beautiful memento, wow. That's good. A special award, Tomalika Senapati. There is a roll number, highest CGPA in MA in Bengali, University of Calcutta, MA examination 2025. Wow, this beautiful trophy. And there is a star, and actually you are a star. Definitely you are a star. এবং একটা স্টারের হাতে স্টারটা আছে, সেটা খুব মানানসই, যোগ্য হয়েছে। কেমন লাগছে এটা পেয়ে? খুবই ভালো। স্বপ্ন ছিল এটা হওয়ার। স্টেজে যখন বসে আছে, আমি দেখলাম একটা স্টেজে বসে একটা ফটো দিয়েছে, এবং সেটা পাওয়া, কারণ এতদিন ধরে দেখেছি যে ওই জায়গাটা শুধুমাত্র ছিল টিচার আর গেস্ট। ওকে, সেখানে যখন আমরা এতজন মিলে লাইন ধরে গিয়ে ওই জায়গাটায় বসেছি, মানে নিজেকে একটা বেশি প্রাউড ফিল হচ্ছিল, প্লাস মাঝে মাঝে একটু ভিআইপিও মনে হচ্ছিল। ওয়াও, দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি ভেরি গুড, দ্যাট একটু ভিআইপি ফিল লাগছিল। কারণ ওই জায়গাটা আমাদের সত্যি যাওয়ার ক্ষমতা ছিল না, ওখানে একটা বর্ডার থাকতো যে শুধুমাত্র গেস্ট আর টিচার,
ওকে স্টুডেন্ট অ্যালাউ নয়, বাট ওই Okay. জায়গাটা আমি যে ফার্স্টে গিয়ে বসেছি। ওকে, দেখতে পাচ্ছি বই আর সার্টিফিকেট book. এনেছো। সো ওকে, একটা বুক দিয়েছে পঞ্চকন্যা। পঞ্চকন্যা। ওকে, ওয়াও, দ্যাটস ভেরি গুড, মিন্স 5 রাইটার্স আর দেয়ার অলসো। Yes. ওকে, বইটা পড়া হচ্ছে। হুম। Okay, great. And this certificate, this is a certificate which she has also got. Certificate পেয়েছে তো ম্যাম তমালিকা, বাংলা অনার্স, বাংলা এমএ, হুম। তারপরেও ইউ আর স্টুডেন্ট অফ অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার। সো ইংলিশের প্রতি টান কিরকম বা কেন, কিভাবে? কারণ আমি দেখেছি যে এখন শুধুমাত্র বাংলাটা জানলেই হবে না। কারণ আমি হয়তো বাংলা জানি, আমি টপার হয়েছি, ঠিক আছে, বাট আমাকে কোথাও গিয়ে যখন কিছু বলতে হবে, কেউ যদি সেটাকে আমাকে ইংলিশে জিজ্ঞেস করে, সেটা হয়তো আমি বলতে পারি না। সেটা আমার একটা নিজের অভাব আছে, মানে ওই সাবজেক্টের প্রতি আমার একটা ঠিকঠাক নেই, তাই জন্য। আর এখন বর্তমানে যদি দাঁড়িয়ে আমি দেখি, বাংলার থেকে মানুষ বেশি ইংলিশে, সবকিছু এখন ইংলিশে, হায়ার স্টাডিজ যে কোনো জিনিসে এখন ইংলিশটা খুব দরকার। ভয় লাগতো ইংলিশ আগে ছোটবেলায়? ছোটবেলায় খুব ভয় লাগে। এখন ভয় লাগছে? এখনো লাগে, বাট অল্প। এখন তো একটু কমেছে, আগে প্রচুর। ওকে, সো অ্যাম্বিশনে আসার আগে পর্যন্ত যে ভয়টা ছিল সেটা কি এখনো আছে? না, এখন একটু কেটেছে, কেটেছে? পুরোপুরি কাটেনি, কিন্তু একটু কেটেছে। একটু কেটেছে। পুরোপুরি কেটে যাওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে? হ্যাঁ, চেষ্টা করবো। ওকে, বেস্ট অফ লাক। অ্যান্ড দর্শকদের মধ্যেও উদ্দেশ্যে জানিয়ে রাখি, Tomalika is one of the finest students who is also developing herself, and she is working hard and harder, and she is one of the fastest achievers also. যেভাবে অ্যাচিভমেন্ট করছে, যে আমাদের একটা টাইমিং বলে একটা পোর্শন আছে যারা আমাদের স্টুডেন্ট তারা জানে, সেই টাইমিংটাকে খুব অল্প সময়ের মধ্যে পুরোটা নিয়েছে, যেটা অনেকে 12টা ক্লাস লাগে, কারোর 8টা ক্লাস লাগে, কিন্তু 2টো থেকে 3টে ক্লাসের মধ্যে পুরো টাইমিংটাকে নেওয়ার চেষ্টা করছে। দ্যাটস দ্য স্পিড উইচ হি হ্যাজ, এবং সেই স্পিডটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা যাকে টপার হিসেবে পেয়েছি বেঙ্গলি ডিপার্টমেন্টের, দেখুন কোনো সাবজেক্ট, যে কোনো মেথড, যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেই জায়গাতে পাস করা বা একটু ভালো রেজাল্ট করা সেটা আলাদা ব্যাপার, আর সেখানে টপ হওয়াটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। টপ হতে একটা আলাদা ডেডিকেশন লাগে, যে ডেডিকেশনটা তোমালিকার আছে। অ্যান্ড আই হোপ তুমি যদি ওই সেম ডেডিকেশনের কিছুটা অংশ যদি ইংলিশকে একটু দিতে পারো, ডেফিনেটলি ওয়ান ডে ইউ উইল বি আ ভেরি গুড ইংলিশ স্পিকার। ড্রিম আছে ইংলিশের? ইয়েস। ওকে, যেমন ওই ড্রেসটার প্রতি একটা স্বপ্ন ছিল, ওই রকম যদি একটা স্বপ্ন, ব্যাস যে পোডিয়ামে দাঁড়িয়ে ইংলিশে বক্তব্য রাখবো, এরকম একটা যদি স্বপ্ন দেখে ফেলতে পারো তাহলে তো হয়ে যায়। আচ্ছা, ওকে, দ্যাটস ভেরি গুড। So best of luck for achieving that dream also. The one day you will be a very good speaker. And এই যে অ্যাচিভমেন্ট গুলো ছিল সেগুলো নিয়ে বাবা মায়ের কাছে যাওয়া হয়েছিল নাকি বাবা মা এসেছিল? বাবা মার কাছে যাওয়া হয়েছিল। কি বাবা মায়ের ছিল কিরকম কি রিয়াকশন দেখতে পাওয়া গেছিল? ফার্স্টে গিয়েই মার বাবাকে ট্রফিটা দিয়েছিলাম। ওয়াও, তখন প্রচুর তারা হেসেছিল, প্রচুর, মানে বাবার চোখ দিয়ে জল বেরিয়েছিল। ওকে, যে এরকম একটা অ্যাচিভ করতে পেরেছি, ডেফিনেটলি, মানে সেটা দেখে খুব ভালো লেগেছিল। হ্যাঁ, হয়তো আমি ভুল করেছি, ওটা আমার কাছে একটা প্রচুর ভুল যে আমি কলেজে নিয়ে যেতে পারিনি বাবাকে। ওকে, তারপর গিয়ে ফার্স্টেই তবে মাকে বলেছিলাম তোমাকে বেকার নিয়ে গেলাম না, আমি ভেবেছিলাম যে হয়তো গার্জেন অ্যালাউ নেই। ফার্স্টেই গিয়ে আমি বলেছিলাম, গিয়ে তারপর প্রচুর বাবা তারপরে বাকিদেরকে মিষ্টি বিলিয়েছে। আর সবচেয়ে বেশি বড় পাওনা হচ্ছে আমি যে স্টুডেন্টকে পড়াই, সে নিজে, যেদিনকে আমি এই অ্যাওয়ার্ডটা পাই, পড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে নিজে সে আমার জন্য মিষ্টি এনেছিল। মানে অনেকে বলে যে মিষ্টি খাওয়াও যে তুমি হয়েছো, বাট ও নিজে এসে আমাকে বলছে ম্যাম তোমার জন্য আমি নিজে হাতে বেড়ে এনেছি। Actually, you deserve